জানেন, মানসিকভাবে বড় হতে হলে আপনাকে ঠকতে হবে, হারতে হবে, অনেক কাঁদতেও হবে, আর মরতে মরতে বাঁচতে হবে। আর ঠিক তখনই আপনি মানসিকভাবে অনেক বড় হতে পারবেন। কি অবাক লাগছে কথাগুলো শুনে? আসছে বিস্তারিত পরে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন ছোট্ট একটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা যারা মারা আছে আর দু একজন বাচ্চা যাদের স্কুলে যায় বা স্কুল থেকে আনা নেওয়া করতে হয়, তাদের সকালের টাইমটা কী যে দৌড়ের উপর যায়, আমরা যারা ভুক্তভোগী শুধু তারাই জানি। আর বাচ্চাদের পরীক্ষা হলো তার কথাই নেই। ফারিহার পরীক্ষা চলছে, ফারদিনেরও পরীক্ষা চলছে। সব মিলিয়ে আমার হযবরল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, একদম পেজে নিয়মিত নাই। ফারিহাকে স্কুলে দিয়ে আসলাম, প্রায় সময় আপনাদের ভাইয়া যায় এখানে আসার পর থেকে। তো মাঝে মাঝে আমাকে দু একদিন যেতে হয় সপ্তাহে, যখন উনি বেশি ব্যস্ত থাকে। তো আজকে আমি গেলাম আর দিয়েও আসলাম, ফারদিনকে সাথে নিয়ে চলে এসেছি। এরপর রান্নাবান্না করছি। এই তো সকালের টাইমটা 11টা পর্যন্ত এত ব্যস্ত থাকি, মনে হয় যেন নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না। বাহির থেকে এসে একটু রেস্ট নিয়েছি, একটু লেবুর শরবত খেয়েছিলাম দুজনে, আর আমার শাশুড়ি আম্মাকে একটু দিয়েছি। এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর ফারিহাকে আনতে যেতে হবে আবার 1টা 30 মিনিটে। এই 1টা 30 মিনিটের ভিতরে মানে আমাকে 1 ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। এরপর তো ঘরের গোছানো টোছানো আরও অনেক কাজ থাকে। সব মিলিয়ে মোটামুটি 15 তারিখ পর্যন্ত অনেক দৌড়ের মধ্যে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া। দুপুরে রান্নাবান্না করছিলাম, রুই মাছ দিয়ে কাঁকড়ো রান্না করব। এটা আমি আজকে প্রথম রান্না করছি। বিশেষ করে আমি রুই মাছের সাথে একদম অন্য সবজি দিতে চাই না, দিলে কয়েকটা আলুই দিই, ওটাই আমার কাছে ভালো লাগে। তবে আজকে যে কাঁকরোল দিয়ে রান্না করেছে কিন্তু ভালো লেগেছে। আর আমার বাচ্চারা কাঁকরোলকে গোল গোল করে একটু পোড়া পোড়া করে ভাজা করলে ওটাই বেশ খেতে পছন্দ করে। এভাবে রান্না করলে ওরা কাঁকরোল একেবারে খেতে চায় না। তো বেশিরভাগ ওদের কথা মাথায় রেখে আমি কাঁকরোলগুলোকে একটু গোল গোল করে পোড়া পোড়া করে ভাজি করি। তো আজকে বাসা আলু ছিল না, এই জন্য এইভাবে রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে ফারিহা খেয়েছে, বাচ্চা একটু নিয়েছে। তো আসলে যেটাই রান্না করি বাচ্চারা খাবে এটা চিন্তা করেই রান্না করি, যেন অন্য ঝামেলা যেতে না হয়। না হলে আবার দেখা যায় মাছ রান্না করলে ওরা মাছ খেতে চায় না, সাথে ডিম দিতে হয় বা চিকেন 2 পিস ভাজি করে দিতে হয়। সব মিলিয়ে এই দৌড়াদৌড়ির মধ্য থেকে ওগুলা যেন আর ভালো লাগে না। ইদানিং যেন শরীরটাও টানিয়ে আনতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এই যে ভয়েসটা দিচ্ছি এখনও মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছি, মাত্র 2 মিনিট কথা বলা শেষ করেছি। যাই হোক, মাছের সাথে থাকছে মিষ্টি কুমড়া ভাজি, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছে সবাই। লাস্টে কিন্তু পরিবেশনের অংশটা আর ভিডিও করতে পারিনি, দৌড়ের কারণেই ভুলে গিয়েছিলাম। ব্লগের শুরুতেই মানসিকভাবে শক্তিশালী হওয়ার কিছু কথা শেয়ার করেছিলাম। আসলে প্রত্যেকটা জিনিসের এপিঠ ওপিঠ থাকে, আপনি যেভাবে নেবেন ঠিক সেভাবে আপনার কাছে গ্রহণযোগ্য, আমি যেভাবে নেব ঠিক সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। তবে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমার কমেন্ট বক্সে। রান্নাবান্না শেষ করার আগেই দ্রুত ফারিয়াকে আনতে চলে গিয়েছিলাম, ওকে নিয়ে এসেছি। অবশ্যই চুলাতে এখনও তরকারি ছিল, চুলার আঁচটা ছোট করে দিয়ে গিয়েছিলাম। এই তো আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।